একদিন পেরুলেও এলাকায় ফিরতে ভয় পাচ্ছে রাঙামাটির লংদুর আদিবাসীরা। দু একটি পরিবার এলাকায় ফিরলেও বেশিরভাগ লোকজন এখনও জঙ্গলে এবং আশেপাশে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে লংদু এলাকা। আগুনে ২৫০রও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আমার বাড়ি হুড়ে হুড়ে এরকম তোর মাঝে ঘর সব ফেলে গেছে। ঘর জ্বালাই দিই, তারপর ব্যাগ খন্ডরম ওই ভিতর জঙ্গলের ভিতর জীবন রক্ষী করছি খন্ডরম। কেউ থানায় আশ্রয় নিছে, এখন প্রশাসনের লোকজন খুঁজে খুঁজে কিনা হয় বের করছে। কেউ এই তিনটিলা বনবিহার মন্দিরে আছে। কিছু লোক ফিরতেছে, আমরা কিছু এখানে মন্দিরের মধ্যে অবস্থান করতেছি। এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে। এদিকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ডিসি সাহেব আসছে, উনিও পরিদর্শন করছে। ইতিমধ্যে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যশস্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বৃহস্পতিবার লংদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার ৪ মাইল এলাকা থেকে উদ্ধারের পর পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।